আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই ও বোন, আমি শুরুতেই আপনাদেরকে সেই মক্কা বিজয়ের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। আমার আপনার নবী বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময় কাফিরেরা অনেক জুলুম নির্যাতন করেছিল। তিনি অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। এমনকি তিনি সালাত আদায় করতেছিলেন, নামাজে ছিলেন, কাফিরেরা উটের নাড়ি ভুঁড়ি এনে তার মাথার উপর দিয়েছিলেন। এক পর্যায়ে যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন সেই নির্যাতনকারীরা, জুলুমকারীরা পলায়ন করতে শুরু করলো, ভাগতে শুরু করলো। তারা ভাবলো, যদি আমরা এই দেশে থাকি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন যে তারা দেশ থেকে ভাগতেছে, তখন তিনি সকলের উদ্দেশ্যে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না। তোমরা যে যেখানে থাকাটা নিরাপদ মনে করো, তোমরা সেখানে থাকতে পারো। আমার পক্ষ থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা আমার, সর্বস্তরের মানুষের মধ্যে যে ক্ষোভ জমিয়েছিল তা প্রকাশ করেছে ছাত্র জনতা গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হয়েছে। প্রিয় ভাইয়েরা, এখানে অনেক ভাই, অনেক বোন জীবন দিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক রব্বে কারীম তাদেরকে যেন শাহাদাতের মর্তবা দান করেন, আমিন। এবং যারা এই আন্দোলনের শরীক হয়েছিলেন, ছাত্র জনতাকে আমরা সাধুবাদ জানাই। প্রিয় ভাইয়েরা আমার, এই আন্দোলনকে কেন্দ্র করে কিছু যুবক এই পরিবেশটাকে নষ্ট করার জন্য, এই পরিবেশটাকে, এই আন্দোলনকে মেলান করে দেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে। কেউ চুরির মাধ্যমে, কেউ ছিনতাইয়ের মাধ্যমে। লজ্জাজনক বিষয় যে রাস্তার একটি বাল্ব পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। ভাই, এটা কি জনগণের সম্পদ নয়? এটা তো আমাদেরই সম্পদ। এটা তো আমাদেরকেই ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের কাছ থেকেই তো এটা নিয়ে আবার এগুলো মেরামত করা হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলবো, আপনারা থেমে যান। যারা এই সমস্ত অন্যায় কাজ করতেছে, তারা ছাত্র জনতা গণ আন্দোলনের মধ্যে তারা ছিল না। আমার বিশ্বাস, যদি তারা থাকতো, এই আন্দোলন যদি করত, তারা যদি এই বিজয়টা অর্জন করতে পারতো, তাদের মুখে হাসি থাকতো, তারা কখনো ছিনতাই লুটতরাজের দিকে যাইতো না। আমি আপনাদেরকে তিরমিজির একটি হাদিস স্মরণ করে দিতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহাম মান লা ইয়ারহাম, যে মানুষের প্রতি দয়া করে না সে দয়া পাবে না। কার দয়া পাবে না? আল্লাহর দয়া পাবে না। প্রিয় ভাইয়েরা আমার, যে আল্লাহ রব্বে কারীম আপনাকে আমাকে অনেক মহব্বত করে মানুষ সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দয়া থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। কেন? আপনার মধ্যে দয়ার গুণটা নাই। এই জন্য আজকে যারা মারামারি হানাহানির মধ্যে আছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা থেমে যান, আপনারা ক্ষমা করে দেন। এবং যদি তারা অপরাধ যারা করছে, রাষ্ট্রীয় তাদের বিচার করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস মনে পড়ে গেল, আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা দুনিয়াবাসীদের প্রতি দয়া করো, তোমরা দুনিয়াবাসীদের জন্য মঙ্গল কামনা করো, আসমানবাসী আল্লাহ সুবহানাহু তাআলা আপনার উপর দয়া করবেন, আপনার জন্য মঙ্গলের ব্যবস্থা করে দেবেন। প্রিয় দেশবাসী, আরবিতে একটা বাক্য আছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমি আপনাদেরকে বলবো, আমাদের সকলের দেশের প্রতি ভালোবাসা থাকা লাগবে, দেশকে ভালোবাসতে হবে। আজকে আমাদের